হ্যালো গাইস, আপনার বাজেট যদি হয়ে থাকে 8 থেকে 9,000 টাকা, তাহলে স্পেশালি ভিডিওটি আপনার জন্য এবং এই ফোনটিও আপনার জন্য। আমি কথা বলতেছিলাম Nubia A36। আমাদের মধ্যে অনেকে আছে যারা কম রিজনেবল প্রাইসে স্মার্টফোন খুঁজতেছেন, কিন্তু আসলে কি কম প্রাইসে কি ভালো স্মার্টফোন পাওয়া যায়? তাহলে চলুন এই Nubia A36 এই ফোনটিতে কি কি আছে এবং এই ফোনটি কারা পারচেজ করলে ভালো হবে এবং কাদের জন্য ফোনটি বেটার হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। তাহলে চলুন ঝাঁপিয়ে পড়ি একসাথে ভিডিওটি দেখার জন্য। এই ফোনটি বেশ চেনা লাগতেছে, ডিজাইনটা খুব পরিচিত লাগতেছে। সেপ্টেম্বর মাসে যে ফোনটি রিলিজ হওয়ার কথা ছিল তার আগেই মনে হয় আগস্ট মাসে এই ফোনটি রিলিজ করে দিয়েছে। যাই হোক, 5 দিন এসব কথা। এই ফোনটিতে আপনার রেয়ার প্যানেলে প্লাস্টিক, দেখে মনে হচ্ছে গ্লাস, কিন্তু আদৌ ভাই এটা একদম ভুল ধারণা। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্লাস্টিক। এই ফোনটিতে কভার ব্যবহার আপনাকে অবশ্যই করতে হবে, না হলে হাতের ছাপ পড়বে মোবাইলটির সাথে বারবার এবং আপনার ফোনটা মুছতেও হবে বারবার। ফোনটার ডিজাইনটা এবং বিল্ড কোয়ালিটি বেশ সুন্দর করেছে এবং এই ফোনটার সাথে আপনারা কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটি পেয়ে যাচ্ছেন। এই ফোনটির সাইডে দেখতে পাচ্ছেন লাল বাটন, দেখে মনে হবে এটা ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু না, আদৌ এটা ফিঙ্গারপ্রিন্ট না। এই ফোনটির সাথে আপনারা কোনো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন না। এটা জাস্ট স্যাম্পল ভাবে একটা ডিজাইন করেছে রেড কালার, মানে দেখতে ভালো লাগলে কি হবে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন না। কিন্তু তবে এটার সাথে ফেস আনলক আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এই ফোনটার বডি থিকনেস হচ্ছে আপনার 8.3mm বডি থিকনেস। ফোনটি ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন IPS LCD প্যানেল এবং 6.75 ইঞ্চি ডিসপ্লেটার সাইজ এবং 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেটাকে প্রোডাকশন করছে গরিলা গ্লাস, কিন্তু এটা কি প্রোডাকশন করছে, আদৌ গরিলা গ্লাস প্রোডাকশন করছে কিনা আই ডোন্ট নো, আমার জানা নাই ভাই, তাই আমি শিওর ভাবে বলতে পারতেছি না। তবে এই ফোনটার একটা জিনিস আমার অনেকটাই খারাপ লেগেছে, এই বর্তমান যুগে, এই বর্তমান জামানায় এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেটা আমার একদমই পছন্দ হয়নি। কিন্তু আমার পছন্দ অথবা আপনার পছন্দ হল না হলে কি হবে, কিন্তু প্রাইস অনুযায়ী বুঝতে হবে, প্রাইস অনুযায়ী আপনাকে চয়েস করতে হবে। তবে এই প্রাইসে আমার কাছে মনে হয় ঠিকঠাকই লাগছে। ডিসপ্লেটা সাইডে দেখলে হবে বেজারটা খুবই মোটা এবং কাছ থেকে স্পষ্টভাবে বোঝা যায়, দূর থেকে অতটা না বোঝা গেলেও। তবে এই ডিসপ্লেটা কালার রেজলিউশন অনেকটাই সুন্দর, অনেকটাই বেটার, মানে মুভি টুভি দেখার জন্য সাধারণভাবে সিম্পলি ভাবে আমার কাছে অনেকটা ভালো লাগছে। ফোনটির সাথে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যেটা মেইন ক্যামেরা হচ্ছে আপনার 13 মেগাপিক্সেল এবং বাকিটা হচ্ছে আপনার 0.8 মেগাপিক্সেল। এটা না দিলেও ভালো হতো, জাস্ট একটা ডিজাইন করেছে। ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 5 মেগা সেলফি ক্যামেরা, যেটা আমার কাছে মোটামুটি সেলফি লাভারদের জন্য টুকটাক সেলফি তুললে। এই ফোনটা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার ইনোসক T7200, যেটা দিয়ে আপনারা কোনো হাইলি গেম ব্যবহার করতে পারবেন না। আপনারা জানেন এই প্রাইস অনুযায়ী কোনো হাই গেমের আশা করাটাও বোকামি। তবে এই প্রাইসের যে ফোনটা আপনারা হালকা টুকটাক গেম খেলতে পারবেন, এই চিপসেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাক নর্মাল গেম প্রপারলি রান করতে পারছে, খেলা যাচ্ছে। কিন্তু ফ্রি ফায়ার পাবজি লাভারদের জন্য এই ফোনটি না, এবং তাদের জন্য এই ফোনটা এবং এই বেটার হবে না। এই ফোনটি আপনারা একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 464 ভেরিয়েন্টে, যেটা একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। তবে 464 এই প্রাইস অনুযায়ী আমরা আর কিছু অন্য ডেভেলপমেন্ট অথবা অন্য কোনো কোম্পানির স্মার্টফোন দেখলে গেলে আমরা এর থেকে একটু স্টোরেজটা একটু বেশি পেতাম, কিন্তু সেই ক্ষেত্রে এই ফোনটাতে প্রাইস অনুযায়ী স্টোরেজের ঘাটতিটা আমার কাছে অনেকটা একটু বেশি লেগে গেছে। তবে এই ফোনটার সাথে আপনারা একটা বড় সড়ো ব্যাটারি পেয়ে যাবেন, যেটা হচ্ছে 5000 mAh ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এবং 10 ওয়াটের চার্জিং পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো ফাস্ট চার্জিং না, এই দিকটা আমার কাছে অনেকটা খারাপ লেগে গেছে। যে এই ফোনের এই প্রাইস অনুযায়ী কিন্তু অনেক স্মার্টফোনে দেখেছি আমরা তারা ফাস্ট চার্জিং দিয়ে থাকে, 18 ওয়াটের ম্যাক্সিমাম 18 ওয়াটের চার্জার দিয়ে থাকে। তবে এই ফোনটার সাথে জাস্ট 10 ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাবেন। তবে এই ফোনটি প্রাইসটা শুনে আপনাদের অনেকেরই কিনতে ইচ্ছুক হতে পারবেন, কারণ এই ফোনটার ডিজাইনটা অনেক সুন্দর এবং বেশ কিছু ফোনটার সুবিধা রয়েছে, মানে কালার ডিজাইন সব দিকে ভিডিও এটা সেটা করার জন্য আপনাদের জন্য স্যাম্পলি ভাবে সাধারণভাবে ব্যবহার করতে পারবেন। এই ফোনটা প্রাইস রাখা হয়েছে আপনার 8,499 টাকা, অর্থাৎ 8,500 টাকা হলে এই ফোনটা আপনারা নিতে পারবেন। তবে এই প্রাইসে আপনারা বুঝতে পারছেন যে ফোনটা কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না, অবশ্যই আপনারা বুঝে গেছেন। এই ফোনটা কিন্তু প্রাইস অনুযায়ী কিন্তু ভাই খারাপ হয়নি, কিন্তু এই প্রাইসে অনুযায়ী কিন্তু গেমাররা কিন্তু একদমই নিতে পারবেন না আপনারা। তবে যারা স্যাম্পলি ভাবে ছোট ভাইরা আছেন এবং বড় ভাইরা আছেন, সাধারণভাবে কল মল এটা সেটা ব্যবহার করার জন্য আপনারা এই ফোনটা পারচেজ করতে পারবেন। তবে যাই হোক, ভিডিওটি কেমন লাগলো এবং ফোনটার রিভিউ আপনাদের কাছে কেমন লেগেছে এবং কারা পারচেজ করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য। আর এই চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও বাংলাদেশে যেটা ফোনে এখন কোনো আসা হয়নি বা কিছুদিনের মধ্যে চলে আসবে, সেইগুলো রিভিউ কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকে।
তাই অত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অগ্রিম আপনারা জানতে পারবেন যে বাংলাদেশি স্মার্টফোন কত প্রাইসে কি ফোন আসতেছে। আপনার সমস্ত ডিটেলস এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।